যেটা বলতে চলেছি আমাদের অর্গানিজম এন্ড পপুলেশন চ্যাপ্টারে পপুলেশন ইন্টারঅ্যাকশনের মধ্যে কম্পিটিশনকে বলতে চাইছি। দেখো কম্পিটিশন কেমন, when Darwin spoke of the struggle for existence মানে অস্তিত্বের জন্য সংগ্রাম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অফ দ্য নেচার, যে অর্গানিজম কি হয় যতখানি ফিট বেশি ফিট তারাই যোগ্যতম উদ্বর্তন হয়, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কিন্তু ডারউইন কি বলেছিলেন জানো, ইন্টারস্পেসিফিক কম্পিটিশন ইজ দ্য পোটেন্ট ফোর্স ইন দ্য অর্গানিক ইভলিউশন। এটা ভেরি ইম্পর্টেন্ট। আন্তঃপ্রজাতি সংগ্রাম মানে ইন্টারস্পেসিফিক কম্পিটিশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফোর্স ফর অর্গানিক ইভলিউশনের জন্য। এটা আমাদের মেডিকেলের কোশ্চেন। ইন্টারস্পেসিফিক ইন্টারঅ্যাকশন অর কম্পিটিশন, এটাই potential force for organic evolution. So it is generally believed that competition occurs when closely related species compete for the same resource. এইটা ভালোভাবে বলছো, এই যে আমরা কি বলছি, generally believe that competition কখন হয়, occur when closely related species compete করে তারা কোন একটা সেম রিসোর্সের জন্য। আর কি কোনোভাবে কম্পিটিশন হয় না? But totally unrelated species could also compete for the same resource. সবসময় যে সেম ধরনের স্পিসিসই তোমার কম্পিটিশন করবে তা নয়। একটা গাছে আম ঝুলছে, দুটো হিউম্যান বিংস সেই মানুষ সেটাকে পারবার জন্য কম্পিটিশন করছে, সেটা না হয়ে হনুমান আর মানুষের মধ্যে কম্পিটিশন হতে পারে। আনরিলেটেড স্পিসিসের মধ্যে could also compete for the same resource. For instance, in some shallow South American lakes. আবার একটা एग्जांपल, মানে আবার মেডিকেলের কোশ্চেন। আমরা এবার একটা সাউথ আমেরিকান লেকস এর কথা বলি। চলো, ভিজিটিং ফ্ল্যামিঙ্গোস and resident fish compete for the common food. আমরা এখানে আমেরিকার একটা জায়গার কথা বলছি। এখানে আমরা একটা মাইগ্রেটরি বার্ডস ফ্লেমিঙ্গো এবং ওই যে তোমার এলাকায় কিছু ফিশের কথা বলছি। এবার কি হয় ওইখানে কি হয় দেখো, দেয়ার কমন ফুড দ্য জুপ্লাঙ্কটন ইন দ্যাট লেক। মানে এখানে দুটো আলাদা অর্গানিজমের স্পিসিসের কথা বললাম, একটা ফ্লেমিঙ্গোস আর একটা হচ্ছে ফিশ। তারা দুজনে কি খায়, সেম জিনিস খায়, যেটা হচ্ছে জুপ্লাঙ্কটন, যেটা ওই লেকের মধ্যে আছে। তাহলে এরা কি করছে, একটা সেম রিসোর্স তার জন্য কম্পিটিশন করছে। Secondly, the resource need not be limiting for competition to occur. In interference the competition, the feeding efficiency of one species might be reduced due to the interfering the inhibitory species of the other species. দেখো ওখানে দুটো যে স্পিসিস তাদের যে খাবার জোগাড় করার প্রসেসটা না একই ধরনের নয়, আলাদা আলাদা টাইপের। একজনরা কি হবে খুব ইজিলি ফুডটাকে টেক আপ করতে পারবে, আর একজন অতটা পারবে না। এই জন্যই দুজনের মধ্যে প্রতিযোগিতা হবে, কিন্তু প্রতিযোগিতার মধ্যে কারা কারা বেঁচে থাকবে, যারা ইজিলি খাদ্যটাকে গ্রহণ করতে পারবে তারাই টিকে থাকবে। So therefore competition is the best defined as a process in which the fitness of the one species is significantly lower in the presence of another species. মানে যারা বেশি ফিট তারাই কম্পিটিশনে সার্ভাইভ করবে। যেমন ইট ইজ রিলেটিভলি ইজি টু ডেমনস্ট্রেট দ্য ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট। আমরা একটা ল্যাবরেটরিতে একটা এক্সপেরিমেন্ট করে বোঝাতে পারি। একটা কি বলছি সেটা, Gauss and other experimental ecologists did when the resources are limited, মানে রিসোর্স মানে ফুড হবে, এটা লিমিটেড আছে, নির্দিষ্ট পরিমাণ আছে। The comparatively superior species will eventually eliminate the other species. যারা একটু সুপিরিয়র মানে একটু বলবান বলতে পারো, তারা কি করে ইভেন্চুয়ালি এলিমিনেট করে দেয় আদার স্পিসিস গুলোকে, কারণ ফুডটা লিমিটেড। But evidence for such competitive exclusion occurring in the nature is not always the conclusive.
এবার দেখো এই ধরনের যে তোমার ঘটনা আমাদের পরিবেশে সবসময় ঘটে তা না, এরও কিছু ব্যতিক্রম থাকতেই পারে। এই যে আমাদের প্রকৃতিতে এই ধরনের প্রতিযোগিতামূলক কিছু বহিষ্কারের প্রমাণ আমরা সর্বদা চূড়ান্ত নয়, এর অনেক সময় এক্সেপশনও আছে। মানে strong and the possessive circumstantial evidence does not exist, however some case. এবার আমরা কিছু এক্সেপশনের কথা বলতে পারি। The Abruzzian tortoise in the Galapagos Island, এখানটা ভালোভাবে বোঝো। গ্যালাপাগোস একটা দ্বীপ, এখানে এক ধরনের ছাগলের আগমন করেছিল। গ্যালাপাগোস আইল্যান্ডে কি হয়েছিল দেখো, Abruzzian tortoise in the Galapagos Island become extinct within a decade after a ghost, মানে কিছু ছাগল অন্য জায়গা থেকে এসেছিল, তাহলে ওই পার্টিকুলারলি কিছু তোমার অ্যাবিগডন যে টর্টয়েস তারা এক্সটিংক্ট হয়ে গেছিল। কেন? ছাগলগুলো মানে গোটস গুলো অনেক বেশি সুপিরিয়র ছিল। apparently due to the greater browsing efficiency of the goats, হয়তো গোটস গুলো তার খুব কুইক খাদ্য সংগ্রহ করতে পারতো, এরকম ব্যাপার ছিল। খুব ছুটে ছুটে যেতে পারতো, তাড়াতাড়ি এদিক সেদিক যেতে পারতো, টর্টয়েস গুলো যেতে পারতো না। Another evidence for the occurrence for the competition in the nature comes from the what is called the competitive release, মানে প্রতিযোগিতামূলক বহিষ্কার, মানে প্রতিযোগিতায় যে উত্তীর্ণ হয় সে আরেকজনকে বহিষ্কার করে দেয়। A species whose ultimately distribution is restricted to a small geographical area because of the presence of comparatively superior species. কোন কোন স্পিসিসকে আমরা কোন একটা পার্টিকুলার জায়গায় দেখি, বিভিন্ন জায়গায় দেখি না, তার কারণ তাদের আলটিমেটলি সুপিরিয়র স্পিসিস গুলো অন্য জায়গায় আছে, সেজন্য ওরা ওই জায়গায় বেশি সার্ভাইভ করতে পারে না। আরো এক্সাম্পল আমরা পেতে পারি এক্সপেরিমেন্টালি। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, মনে করো তোমাকে স্কটল্যান্ডের একটা এক্সাম্পল দেখতে পারি, যেখানে কর্নিয়াল তার একটা তার প্রাকৃতিক যে পরিবেশে না কিছু পরীক্ষা নিরীক্ষা করে উনি দেখিয়েছিলেন কি জিনিসটা দেখো এখানে। কর্নিয়ালস অ্যালগেন ফিল্ড এক্সপেরিমেন্ট, মানে ফিল্ড এক্সপেরিমেন্ট উনি কি দেখিয়েছিলেন, showed that on the rocky sea coast area of the Scotland the larger and comparatively superior Bancial balanus dominate the intertidal area. কি হয়েছিল সেখানে? এখানে স্কটল্যান্ডের কিছু পাথুরে সমুদ্র তীরে ব্যালানাস প্রজাতির একটা বার্নাকল হলো ওখানকার একটা বৃহৎ এবং প্রতিযোগিতার দিক থেকে তারা খুব সবল প্রজাতি, স্ট্রং। তারা সেগুলো কি হলো, অপেক্ষাকৃত দুর্বল এবং তুলনামূলকভাবে একটা আমরা প্রজাতির কথা বলছি, বার্নাকলের ক্যাথামেলাস প্রজাতি থেকে তারা কি করেছিল, তাকে বিতাড়িত করে দিয়েছিল, কারণ তারা অতটা সবল ছিল না। এটা আমরা স্কটল্যান্ডের একটা এক্সাম্পল দেখালাম, ওখানকার ফিল্ডে উনি এক্সাম্পলটা দেখিয়েছিলেন। যেমন আমরা কম্পিটিশনে যদি দেখি, in general the herbivorous and the plant eater appear to be more adversely affected by the competition than the carnivorous. সাধারণ প্রতিযোগিতার ফলে আমরা কি দেখি, উদ্ভিদ এবং তৃণভোজী প্রাণীরা মাংসাশী প্রাণীদের তুলনায় অধিকতর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ডাইনোসরাসের যুগে ভাবো, দুটো টাইপের ডাইনোসরাস ছিল না, তাদের মধ্যেও তো এই ধরনের ঘটনা ঘটেছিল। ক্লিয়ার? আমরা আজকে এই টপিকটা এতখানি পড়লাম, তোমাদের জন্য এতখানি